ঝটপট একটা নাস্তা বানাইলাম চায়ের সাথে খাওয়ার জন্য। চলেন রেসিপিতে যাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চায়ের সাথে বিকালে খাওয়ার জন্য নতুন নাস্তার আইটেম নিয়ে আমি আপনাদের সাথে আসলাম। এখানে আমি নিয়েছি 3টা ডিম, চিনি, নারকেল কোড়া আর লাচ্চা সেমাই, আর সঙ্গে দিব 2 চামচ নেড়ু পাউডার মিল্ক। আপনারা যে কোনো পাউডার মিল্ক দিতে পারেন, আর গোটা নারিকেলও বাসায় কুড়াতে পারেন। এগুলো আমার জন্য একটু কঠিন লাগে, তাই আমি কোড়া নারিকেল রেডিমেডটা কিনে নিয়ে আসি, প্যাকেটেরটা আমি এটা ইউজ করি। তো এই যে সেমাইয়ের মধ্যে আমি এখন নারকেল কোড়াটা দিব। বেশি চিনি নেই, অল্প চিনি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব ডিম 3টা, আর এখানে বেশি না 2 চামচ দিব পাউডার মিল্ক। 3 চামচ দিলাম, অসুবিধা নেই, টেস্ট একটু ভালো হবে। এটা কিন্তু খুব আস্তে করে মাখতে হবে, বেশি জোরে মাখা যাবে না, তাহলে সেমাইগুলো আবার বেশি ভেঙে যাবে। এভাবে আস্তে আস্তে মাখতে হবে। আমার এগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এগুলো শেপ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে দিতে পারে। অনেকেই শেপ কিনতে পাওয়া যায়, সেগুলোও করতে পারে। আমি আজকে 2 প্রকারের করব, অথবা বিস্কিটের শেপও করতে পারেন। তো আমার জন্য আজকে একটু বাইরে কাজ আছে, বাইরে চলে যাব, এই জন্য একটু ইজিটা করতেছি। এই যে আমি এটা একটু লম্বা লম্বা করতেছি, আর একটু করব বিস্কিটের মতো শেপ, এরকম গোল গোল করব। আপনারা যে যেমন পছন্দ করেন শেপটা সেরকম করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হওয়ার পরে দিতে হবে, আর এটা লাল লাল করে ভাজতে হবে। তারপরে ভাজার পরে এটা অনেক মচমচা হবে, বিকালে চায়ের সাথে খাইতে অনেক মজা। এবার আমি আস্তে করে একটু উল্টে দিব। এক পাশ হয়ে গেছে, ফুলে উঠছে, অনেক সুন্দর ফুলে উঠছে। দেখেন, এত বড় কিন্তু আমি দেই নাই, আমি দিয়েছি যে এতটুকু, যে আমি দিয়েছি এতটুকু। আর এইটা ফুল